نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث محمد المصطفى صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت بسم الله الرحمن الرحيم ولكل أمة عاجل حتى إذا جاء أجلها لا يستأخرون ساعة ولا يستقدمون উপস্থিত আজকের জুমা মসজিদের দিনের হিতাকাঙ্ক্ষী এই বিভাষক মুরব্বিয়ানের সমাজ দেশের সৈনিক যুবক ভাইয়েরা ভবিষ্যৎ উত্তরসূরি কচিকাঁচা প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যিনি আমাদের চিরপূজ্য চির উপাস্য চির আরাধ্য যার চরম ও পরম করুণায় তিনার পবিত্র স্থানে আসার একটি মহা সুসংবাদ দিয়েছেন তৌফিক ইনায়াত করেছেন এর জন্য সে মহান মুনিবের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি তাই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক যিনি সর্বশরণ্য সর্ববরেণ্য মহামানব মানব মুকুট যার অনুসরণ ও অনুকরণে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ওয়াদা দান করেছেন এই জন্য সেই মহান মানবের প্রতি লাখো কোটি দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক তাই সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি ওয়া আমিন মুহতারাম মুকাররম প্রতিদিনের ন্যায় আজকে জুমার খুতবায় ছোট্টমতো একটি বিষয়কে কেন্দ্র করে আপনাদের সামনে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ সেই বিষয় হলো কি আমার বক্তব্যের আজকে বিষয় হলো মওত মওত এমন একটি বস্তু সারা পৃথিবীতে লোকটা শিক্ষিত হোক অশিক্ষিত হোক শ্রমজীবী বুদ্ধিজীবী যেই শ্রেণীর মানুষ হোক না কেন হোক
সে ধনী হোক সে গরিব, মত পৃথিবীর বুকে কাউকে ক্ষমা করেননি আর কোনোদিন করবে না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, যে প্রত্যেকটি প্রাণীকে যার বডিতে প্রাণ সঞ্চার আছে তাকে মৌতের স্বাদ গ্রহণ করতেই হবে, উপায় নেই। তাহলে একটা উদাহরণ দিই, বুঝতে পারবেন পৃথিবীটা কেমন। ইঁদুর মারা খাঁচা দেখেছেন, শামসিরহাটে বিক্রি হয়। তো সেই খাঁচার ভিতরে যখন ইঁদুরটা বন্দী হয়ে যায়, তখন আপনি ওকে হাজার খাবার দেন আর ও কোনোদিন খেতে পারবে না। তার কারণ সে সামনে দেখে যে আমার মত কিছুক্ষণের মধ্যে সমপরি ঘটবে। তো প্রতিটি মানুষের জীবনটা কি অবস্থাতে আছে, যদি আমরা এটাকে নিয়ে গবেষণা করতাম, চিন্তা করতাম, পৃথিবীর জগতে যেতাম, তাহলে পৃথিবীর বুকে যে অশান্তি, মারামারি, হিংসা, বিদ্বেষ, আপনার পরস্পরের মিল নাই, ভাই ভাই মিল নাই, বোনের সাথে বোনের মিল নাই, বাপ ছেলেকে মানে না, ছেলে বাপকে মানে না, এত অশান্তির পৃথিবী শান্তি হয়ে যেত যদি আমরা জানতাম আমরা কোন অবস্থাতে আছি। শেখ সাদি আলাইহি রহমান তিনি একটা উদাহরণ দিয়েছেন যে পৃথিবীর মানুষ কোন অবস্থাতে রয়েছে। একটা গাছ, গাছের একটি ডাল রয়েছে, আবার ওই গাছের ডালের পিছনে একটা ক্ষুধার্ত বাঘ বসে আছে, আর আপনি আর আমি কি করেছি, সেই গাছের ডালটাকে ধরে ঝুলে রয়েছি, আর দুইটা ইঁদুর গাছের ডালের গোড়াটাকে কাটতে আছে। তো এবার আপনি আমি মনে করছি যে ডালটা থেকে যদি হাতটা অসাড় হয়ে গেছে, আর সহ্য হচ্ছে না, তো মনে করছি যে যদি পড়ে যায় তো গ্রামে মারবো হাত পা ভেঙে, কিন্তু আপনার পিছনে আপনার নিচুতে একটা ক্ষুধার্ত বাঘ অপেক্ষা করছে। তো আপনি এখন কোন অবস্থাতে আছেন? তাহলে আমরা যে গাছটাতে চলে আছি এর নাম হলো আয়ু, আর যে ডালটাতে ঝুলছি এই ডালটার নাম হলো আপনার কিনা বয়স। আর যে দুইটা ইঁদুরে গাছটার ডালটাকে কাটছে, একটা ইঁদুরের নাম হলো দিন আর একটা ইঁদুরের নাম হলো রাত। মানে রাত দিন আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে, ঠিক যখন সময় হয়ে যাবে তখন আমরা পড়ে যাব। তো আমরা যদি কি করি, ভালো আমল করি, তাহলে সেই দুনিয়ার পরকালীন জীবনে আমরা শান্তির জীবন পাবো। আর যদি আমরা খারাপ আমল করে যাই তাহলে আমরা অশান্তির জীবন পাবো। তাই পৃথিবীতে যতদিন হায়াতে জিন্দেগিতে বেঁচে আছেন, এটা একটা বিরাট বড় আমানত এবং আপনার কাছে বিরাট বড় একটা নিয়ামত। মানুষের জীবনের বয়সটা হলো একটা আমানত, আর বেঁচে আছে এটা হলো বড় একটা নিয়ামত। কারণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হায়াতিকা ক্বাবলা মাউতিকা, তুমি যে বেঁচে আছো এটা বড় একটা নিয়ামত। তাহলে সকলকে মরতে হবে। আপনি আমি সারা পৃথিবীর মানুষ একটা চ্যালেঞ্জ করে, সেই চ্যালেঞ্জগুলো কি, ঠিক আছে তোকে দেখে দেবো, টিভি না তো দেখে দেবো। এগুলো হচ্ছে মানুষের দেওয়া চ্যালেঞ্জ। তার শক্তি, তার বডি, তার পেশিতে যতক্ষণ ক্ষমতা আছে সেটাকে সোজা করবার অনেক কথা বলবে। তো মানুষ ওর দ্বারা হতেও পারে নাও পারে, কিন্তু মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা যেগুলো চ্যালেঞ্জ করেছেন কোরআনের মধ্যে, সেগুলো 100% বাস্তবায়ন হবে। আল্লাহ চারখানা চ্যালেঞ্জ। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আমি প্রত্যেকটি প্রাণীকে মারবই, এটা আল্লাহর একটা চ্যালেঞ্জ। দ্বিতীয় নম্বর চ্যালেঞ্জ হচ্ছে কি, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল হাত্তা ইজা জা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন।
আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটি মানুষের তকদিরে সে কবে মরবে, কোন সেকেন্ডে মরবে, কোন দিন, কোন তারিখ তার নির্ধারিত করা আছে। নির্দিষ্ট একটা সময়কে নির্ধারিত করা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, না হবে তার তাকাসসিম, না হবে তাওয়াখির, না এক সেকেন্ড আগে না এক সেকেন্ড পরে। তিনি যে সময়টাকে নির্ধারিত করেছেন সেই সময়ের ভিতরে তাকে জিন্দেগি ছাড়তে হবে। 2 নম্বর চ্যালেঞ্জ করো। দ্বিতীয় নম্বর চ্যালেঞ্জ আল্লাহ, যে জায়গাতে আমি তোদেরকে মারব সেই জায়গাতে নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে আমার। আল্লাহ তাআলা বলেন, বেআইয়ি আরদিন তামুত, আমি তোকে যেখানে মারব সেই জায়গাটাও আমি নির্দিষ্ট করে রেখেছি, অর্থাৎ সেই জায়গাটাতে পৌঁছানোর দায়িত্ব আমার। তাহলে আল্লাহ তাআলা তিনখানা চ্যালেঞ্জ দিলেন। আর একটি চ্যালেঞ্জ হলো কি, চতুর্থ নম্বর চ্যালেঞ্জ, আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়্যিদা, তুমি মওত থেকে বাঁচানোর জন্য যে প্রান্তে যান না কেন, আর আপনি যতই কঠিন থেকে কঠিন লোহা সীসা বলিয়ে একটি কূপ তৈরি করে তার ভিতরে ঢুকে যায়, যেখানে কোনো মশা মাছি পৃথিবীর ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণী ঢোকার ক্ষমতা নাই, ওই রকম জায়গাতেও যদি আপনি ঢুকে যান আপনাকে মওত ছাড়বে না, সেখানেই আপনাকে খাওয়া করবে, সেখানে গিয়ে আপনাকে গ্রাস করবে। এটা হলো আল্লাহর চারখানা চ্যালেঞ্জ। এবার আপনার মনকে আপনি প্রশ্ন করেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি এই চারটা কাজ করে নিতে পারেন তাহলে বলেন আমাদের জীবনের কি মূল্য আছে? যদি মনে করেন যে আল্লাহ এই চ্যালেঞ্জ 100 বাস্তবায়ন হবে, তাহলে আপনাকে আপনার জীবনটাকে পরিবর্তন করে নিতে হবে। আর যদি আপনি এই আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ারের কথা যদি আপনার মনের ভিতরে কিঞ্চিত পরিমাণ কিন্তু থাকে, তাহলে আপনি আপনার নিজের মন মতো চলেন। আর যদি মনে করেন যে না, আল্লাহ যে চারটা চ্যালেঞ্জ দিয়েছে এই চারটা 100% হবে, আমাদের জীবনে ঘটবে, তবে আমাদেরকে সচেতন হয়ে যেতে হবে। শিক্ষিত সুধী মণ্ডলী, তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর কথা বললেন। বন্ধু আমার, পৃথিবীতে যদি মানুষের মনটাই যদি শেষ হয়ে যেত তাহলে কোনো টেনশন ছিল না, মানুষ যত পাপ করত এগুলো নিয়ে কোনো টেনশন ছিল না, সে পাপের সমুদ্রে ডুবে থাকতো, কোনো টেনশন ছিল না। হযরত ওমরকে যেদিন বেঈমান আবু লুলুব নামে একজন মুনাফিক বর্ষা মেরেছিলেন, তিনি মনুষ্য অবস্থায় পৃথিবীর বুক থেকে চিরতরের বিদায় নেবেন, এই মতো অবস্থায় উমরের ছেলে তার বাপের মুখে দুধটা দিচ্ছেন, কিন্তু পেটে আর ধরছে না। এবার উমর চিন্তায় চিন্তিত, বারবার যেন ভারাক্রান্ত, মনের ভিতরে যেন চরম সুতোর নাই। উমরের ছেলে বলছেন, আব্বা, পৃথিবীতে মুমিনের জন্য মনটা সুসংবাদ, তবে আপনি কেন এত চিন্তায় চিন্তিত? হযরত ওমর বলছিলেন, বাবারে, মনটা যদি শেষ হয়ে যেত তাহলে আমার কোনো চিন্তা ছিল না, কিন্তু মওতের পরের ব্যাপারের জীবনে আমার যে পুঙ্খানুপুঙ্খানু হিসাব দিতে হবে, আমি সময়টাকে কোন পথে ব্যয় করেছি, সময়টাকে কোন পথে লাগিয়েছি, আমার ইনকামটা কোন পথে ছিল, আমার ভাইটা কোন পথে ছিল, এইভাবে যখন চুল ছেড়ে হিসাব নেবে, ওই দিকটাকে মনে করে আমি ভয় করছি। যদি মনটাই মানুষের শেষ হয়ে যেত তাহলে কোনো চিন্তা করতাম না, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা মওতের পরে আর ছাড়বেন না। ওমা হুম আনহা বিগাইবিন, তিনি সমস্ত মানুষকে মেহসারের ময়দানে জমা করবেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ইউতা বিজাহান্নামা ইয়াওমাইযিন লাহা 70 আলা বিমা কুল্লি জিমামিন 70 আলা মিন মালাকিন, যে তোমরা জাহান্নামটাকে টেনে টেনে নিয়ে এসো।
এবার হাসরবাসী যখন সেই জাহান্নামকে টেনে নিয়ে আসা দেখবে এবং জাহান্নামকে তো তাহাতুকু মাইয়াজু মিনাল গায়জ মেঘের গর্জনের মতো গর্জন মারবে। তখন মেহসারের ময়দানে যারা বেঈমানি হালাতে জিন্দেগি কাটিয়েছে, যাদেরকে হাদিস কোরআনের কথা ভালো লাগেনি, আলেম ওলামার কথা ভালো লাগেনি, যারা এই অগ্রগতির জীবনে যারা আধুনিকতাকে নিয়ে মেতে থেকেছে, এইরকম বেঈমান মুনাফিক কাফের মুশরিকরা মুসলিম নাম নিয়েছে কিন্তু মুনাফিকি নিভাবে জীবন যাপন করেছে। এই বেঈমানরা যখন জাহান্নামের গর্জন শুনবে তখন তারা মাতালের মতো করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, ওয়া হুম বিসুহারা, এরা মদ পান করেনি, এরা মাতাল নয়। ইন্না আযাবাল্লাহি শাদীদ, এরা আমার কঠিন আযাবকে দেখে আজকে মাতাল সেজেছে, আসলে তারা মাতাল নয়। শিক্ষিত সুধী মণ্ডলী, তাহলে মওত হলো অনিবার্য। রাসূল বলেছেন একজন মুমিনের জন্য 20 বার মওতকে স্মরণ করা এটা কর্তব্য। যদি সে দিনে 20 বার মওতকে স্মরণ করে তাহলে ওই লোকটার দ্বারা জীবনে পাপ, অনার্থক কথাবার্তা, হিংসা, বিদ্বেষ, ক্লেশ তার দ্বারা কিছু হতে পারে না। আজকে আমরা মরার মধ্যে চিন্তা করি আপনার আমার জীবনে কতটুকু আমল আছে, এগুলো নিয়ে আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই। সময় স্বল্প, কি বলবো ভাই, সংক্ষিপ্ত সময়ে কয়েকটি কথা বলছি আপনাদের কাছে, খুব মনোযোগ দিয়ে শোনেন, একটু লক্ষ্য রাখেন এইদিকে যে সাহাবা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জীবনের চরিত্রটা কেমন ছিল আর সেই মানুষগুলো কোন লেভেলের ছিল, তারপরে তারা তৌহিদের পানিতে ধুয়ে তারা কিভাবে সোনালী জীবন যাপন করে সোনালী মানুষ হয়েছে পৃথিবীর বুকে। আমর বিন আস রাসূলের বিখ্যাত সাহাবী, তিনি একজন বিখ্যাত রাসূলের সাহাবী, বিচক্ষণ একজন ব্যক্তি। তিনি অনেকদিন মদিনা মারওয়াতে মন্ত্রিত্বের কাজ করেছিলেন, গভর্নর হয়ে কাজ করেছিলেন। এবার ওই ব্যক্তির শুধু একটাই দিলের তামান্না ছিল, আশা আকাঙ্ক্ষা, যে মানুষ মরে তো তার মৃত্যু যাতনাটা কেমন। তো উনি যদি জানতেন যে এই গ্রামে কিংবা এই পাড়াতে কিংবা এই মহল্লাতে একজন মানুষ মনুষ্য অবস্থায় রয়েছে, তো উনি তার কাছে বার যেতেন আর গিয়ে বলতেন, ভাই আপনি পৃথিবী ত্যাগ করছেন, আপনাকে কেমন লাগছে আপনি বলেন। এবং আমর বিন আস বলছেন, কেউ আমাকে বলতে পারেননি। বন্ধু আমার, হায়াতুস সাহাবা কিতাবটা পড়লেন। আমর বিন আস যখন পৃথিবী থেকে এবার চিরতরের বিদায় নেবেন, তিনি যখন বুঝে নিলেন আর আমি পৃথিবীর বুকে থাকবো না, পৃথিবীর খাবার খাবো না, পৃথিবীর বুকে শ্বাস নেব না, মৃত্যুর যে জিনিসটা আমি এতদিন ভাবতাম অমুক মরেছে, অমুকের খবর হয়ে গেল, এই খবরে বারবার যেন আমার শরীরটা অবনতির দিকে চলেছে, আর মনে হয় আমি পৃথিবীর বুকে থাকবো না। তিনার ছেলেকে বলছেন, বেটা রে, মনে হয় পৃথিবী এবার আমাকে ত্যাগ করতে হবে। ওদের মওতের আগে আমি আমর বিন আস কেমন মানুষ ছিলাম, আমার যে সবার সাথে রয়েছে এদেরকে একটু আমার কাছে ডেকে দাও। তিনি কেমন চরিত্রের মানুষ ছিলেন, তিনার ব্যবহার কেমন ছিলেন, মানুষ তিনাকে কেমন চোখে দেখবেন, এইটা জানার জন্য সাহাবীদেরকে ডেকে দিলেন আমর বিন আস। এবার সমস্ত সাথীদের সামনে আমর বিন আস বলছেন যে আমি তোমাদের সামনে কেমন মানুষ ছিলাম। তখন তিনারা বলেছিলেন, আপনাকে আমরা খুব ভালো হিসেবে পেয়েছি, আপনার কাছ থেকে এতটুকু দুঃখ এবং ত্রুটি পাইনি। যখন এই কথাটা বলার, তিনি বালিশটাকে বুকে জড়িয়ে ধরে বছর মায়ের কাঁদছিলেন। এই মতো অবস্থায় তিনার ছেলে, বাপ যেমন আমার লেভেলের ইমানদার, বেটাও তখন বলছেন, আব্বা আপনি কি পৃথিবীকে ভালোবাসেন, পৃথিবীর মানুষকে ভালোবাসেন, জানেন না যে মুমিনের জন্য মওতটা সুসংবাদ, মরবেন তো আল্লাহর সঙ্গে মুলাকাত হবে। তখন তিনি বলছেন, বেটা
তুমি ঠিক বলেছো। আমি 1 সেকেন্ডের ভিতরে আমার জীবনের 3টি ভাগ করলাম, আর 3টি বিভাজনের মধ্যে প্রথম নম্বরে আমি কি ছিলাম? নিশ্চিন্তে জাহান্নামে ছিলাম। দ্বিতীয় নম্বর স্তরে আমি নিশ্চিন্তে জান্নাতে ছিলাম। আর মওত হচ্ছে আমার 3য় নম্বর স্তরে। আমি কোথায় আছি কোথায় নাই নিজেকে বুঝতে পারছি না। এবার আমরা বিনাশ বলেছেন দেখেন প্রথম নম্বর স্তরে কেন আমি জাহান্নামে ছিলাম। শুনে নাও, এই মক্কা মদিনার গলিতে যতগুলি রাসূলের দুশমন ছিল তাদের মধ্য থেকে আমি একজন রাসূলের উন্নত মানের দুশমন ছিলাম। আমার ধ্যানে একটাই কাজ করত যে কখন নবী মুহাম্মাদের গর্দনটাকে নিব আর পৃথিবীর বুকে লাখো জানা শিরক বিদআতকে কি করে প্রতিষ্ঠিত করব। এই বলে বেটারে রাসূলের পিছনে আমি এত বেশি ঘুরেছি, কেউ আমার মতো ঘুরে নাই। এই অবস্থায় যদি আমার মওত হয়ে যেত তাহলে আমি নিশ্চিন্তে নির্ঘাত জাহান্নামের প্যাসেঞ্জার ছিলাম। কিন্তু একদিন বিশ্বনবীর পিছনে আমি দরবারে নিয়ে ঘুরছি, বিশ্বনবী আমাকে সালাম দিয়ে বলছেন, তুমি এত বিচক্ষণ, এত ট্যালেন্টেড, এত বুদ্ধিমতী সাহাবী, তারপরে তুমি একজন এত বিচক্ষণ হওয়ার পরে মহাসত্য কোরআনকে কেন বুঝতে পারছো না? এই ইসলাম কেন তোমার মগজে ঢুকছে না? আপনি বিনাশ বলছেন বিশ্বনবী যে তীর মেরেছে আমি ঘায়েল হয়ে গেছি, এবার আমাকে কালেমা পড়তেই হবে। বিশ্বনবীর দরবারে আমি গেলাম রে বেটা, আগে আমি হাতটা বাড়ালাম, বিশ্বনবী আমার দিকে কবুলের সাথে হাত বাড়ালেন আর আমি হাতটা টেনে নিলাম। নবীজি বললেন, আমি বিনাশ তুমি আগে হাত বাড়ালে, তারপরে আমি কবুলের সাথে হাত বাড়ালাম, তারপরে কেন তুমি হাত টেনে নিলে? বিশ্বনবীকে আমি বিনাশ বলছেন, ও দয়ার নবী গো, ও সফিউল মুসলিমিন ও রাহমাতুল লিল আলামিন দয়ার নবী, এর পূর্বে যে আমি পাপ করেছি এই পাপ সম্পর্কে নিজেকে নিশ্চিত হতে পারছি না, তাই আমি হাত টেনে নিলাম। বিশ্বনবী বললেন, আমি বিনাশ তুমি জানো না, তুমি বুঝো না, 3টি কাজ যেমন পৃথিবীর বুকে আছে, যখন কোনো মানুষ করে নেবে তার জীবনের সমস্ত গুনাহকে ধুয়ে মুছে মাফ করে আল্লাহ একটা মাসুম বাচ্চা বানিয়ে দেবে। কোন কাফের বেঈমান মুশরিক যদি কি করে দিন ইসলামে দীক্ষিত হয়ে যায়, তার পূর্বের গুনাহ মাফ হয়ে যাবে। কোন বেঈমান যদি কি করে দিন ইসলামকে কবুল করার পর বাইতুল্লাহতে হজ করে, এবং যদি কোন মুসলিম যদি কি করে কালিমায়ে শাহাদাত পাঠ করে, তাহলে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ ধুয়ে মুছে একটা মাসুম বাচ্চা বানিয়ে দেন। এরপরে বাজারে আমি রাসূলের হাতে হাত দিয়ে দিন ইসলামকে কবুল করে নিলাম। এই কবলে যদি আমার মওত হতো, বিশ্বনবী তিনি জীবদ্দশায় ছিলেন, তবে আমি জান্নাতের আশা রাখতাম। কিন্তু আমার 3 নম্বর স্তরে মওত হচ্ছে, আমি কোথায় আছি কোথায় নাই নিজেকে বুঝতে পারছি না। এমন সময় আল্লাহর দূত আজরাইল এসে এই আমর বিনাশকে ধরেছে, বলেছে আমর বিনাশ রে তোমার এবার যাওয়ার পালা হয়ে গেছে। এরপরে ওনার ছেলে বলছে, আব্বা আপনি তো পৃথিবীর মানুষের কাছে যেতেন আর বলতেন মওতের যাতনাটা আপনাকে কেমন লাগছে আপনি বলেন। এরপরে তখন তিনার বাপ কিছুই বলতে পারেননি, তিনি 3টি কথা বলেছিলেন, বেটারে এখন জমিন না আসমান পৃথিবীটা যেন শুধু থর করে কাঁপছে, আর এখন অসংখ্য খেজুরের কাঁটা যেন আমার কলিজার চারিপাশে এমন ভাবে দংশন করছে, খরচ করে আমাকে দংশন করছে, এত আমাকে যন্ত্রণা লাগছে, মওতের আর সহ্য করতে পারছি না। আর 3 নম্বর যে কথাটা বলেছিলেন, এখন আমার রব আমার শ্বাসের ব্যবস্থা রেখেছেন একটা সূচের ছিদ্রের সমান। এই বলে আমর বিনাশ পৃথিবীর বুক থেকে চিরতরে বিদায় নেবেন। এমন সময় তিনার ছেলেকে বলছেন, বেটারে ওই যে সামনে কাঠের বাক্সটা তুমি দেখতে পেছো, কাঠের সিন্দুকটা দেখতে পেছো, এই বাক্সের ভিতরে আমি অনেক সম্পদ তোমার জন্য জোগাড় করে রেখেছি বেটা। তখন তিনার ছেলে বলছেন, আব্বা আপনার মাল আপনি নিয়ে যান, আমার মালের দরকার নাই। আমি বিনাশ করছেন যে যখনই আমার ছেলে আমাকে বললেন যে আমার মালের দরকার নাই, আপনার মাল আপনি নিয়ে যান, তিনি এত জোর চিৎকার মেরে কেঁদেছিলেন যে আমার এখন আর সময় নাই।
যদি সময়টা থাকতো তাহলে আমি আল্লাহর রাস্তায় বিবন্ধন করতাম, কিন্তু এখন আর সময় নাই যে আমি এটা আল্লাহর রাস্তায় দিব। তবে আমর ইবনে আস এই চিন্তা করছিলেন যে এই সম্পদকে জোগাড় করতে গিয়ে, উপার্জন করতে গিয়ে, জমা করতে গিয়ে যে সময়গুলোকে ব্যয় করেছি, এই সময়টা যদি আল্লাহর রাস্তায় আল্লাহর ইবাদতে কাটাতাম তাহলে আজকের জন্য কতই না ভালো হতো। তাই শিক্ষিত সুধী মণ্ডলী, পৃথিবীটা হচ্ছে একটা আখ পিড়া মেশিন, কুসর পিসা মেশিন। সে হোক ধনী, সে হোক গরিব, আপনার যতই মালের সম্ভার জমান না কেন, সব কিছু আপনাকে এই জমিনের উপরে রেখে দিয়ে চলে যেতে হবে। কেউ কোন জিনিস নিয়ে যেতে পারেনি। তাহলে আজকে বক্তব্যের বিষয়টা ছিল পথ। তিনি চিন্তা ফিকির করছিলেন যে পথের চেতনাটা কেমন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার মুহাম্মদের সঙ্গে হৃদয় ভরা আবেগ নিয়ে একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী পৃথিবীর মধ্যে যেদিন চিরকালের বিদায় নেবেন, এই মতো অবস্থায় রাসূলের পাখার ব্যথায় এত যাতনা। আর বিশ্বনবী আল্লাহুম্মা ইন্নী আলা গামারাতিল মাউত ওয়া সাকারাতিল মাউত এই দোয়াটা করছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা দিয়ে আছেন, আর রাসূলের পাশে একটা পিয়ালাতে পানি ছিল। বারবার তিনি হাতটা ডুবিয়ে তিনার মুখমণ্ডলটা ধুচ্ছিলেন। আর এত জোর মাথার ব্যথার যাতনা, জিবরিল আমিন মালাকুল মউত যখন এখানে আসলেন, আসার পরে তিনি জিজ্ঞেস করছেন যে এই মক্কা মদিনার পাহাড়গুলোকে কি আমার উপরে চাপিয়ে দিয়েছ নাকি? তো বলছেন না, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতটা শুধু আপনার উপরে চাপানো আছে। তারপরে তিনি বলছিলেন উম্মতকে নবীজি কত ভালোবাসতেন। নবীজি বলছিলেন যে আমার সমস্ত উম্মতের যে মউতের একটা কষ্ট হবে আমার উপর দিয়ে নিয়ে নেওয়া হয় না। তখন তিনি বলেছিলেন না, তিনি উম্মতকে কত ভালোবেসেছিলেন। তিনি মউতের সময় অন্তিম শয্যায় তিনি বলছিলেন উম্মতি উম্মতি as-সালাত as-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আমার উম্মত তোমরা সালাতটা করিও না। যদি তোমাদের সালাত ঠিক থাকে তাহলে আমি রাসূল তোমাদের কি করব? সুপারিশ করব। শিক্ষিত সুধী মণ্ডলী, আপনাকে আমি একটা চ্যালেঞ্জ দেওয়ার কথা বলছি। যদি আপনি নামাজ পড়েন, সালাত আদায় করেন, আপনার সালাতটা যদি আল্লাহর দরবারে কবুল নাও হয়, তারপরও আপনি আল্লাহর কাছে ডাইরেক্ট একদম মাসকালের মতন গিয়ে বলবেন আল্লাহ আমাকে আমার জান্নাতের সার্টিফিকেট দেন। আল্লাহ বলবে তুমি তোমার দলিল দাও। তখন যে বান্দা এই ঘরে এসে সাজদা করেছে তখন সে বলবে সীমাহুম ফি উজুহিহিম মিন আসারি সুজুদ, আপনি আমার প্রমাণ নেন, আমার কপালটা কালো হয়ে আছে, আমার হাতগুলো করে ঝকমক করছে, এগুলো দেখে দেখে আপনি দলিল নেন এবং আপনি আমাকে জান্নাতের সার্টিফিকেট দেন। আল্লাহ দেখবে ঠিক আমার বান্দা আমাকে সেই দিনে 5 বার আমার ভয়ে সে আমার ঘরে গিয়ে আমার ইবাদত করেছে। অতএব সালাত একটা উন্নত মানের ইবাদত। যার জীবনে সালাত নাই তার জীবনে কিছুই নাই। পৃথিবীর সবচেয়ে যেটা নিকৃষ্ট প্রাণী, তার চাইতে সে জঘন্য যে ব্যক্তি সালাত আদায় করে না। অতএব বিশ্বনবী শেষ যে ভাষাটা বলে গেছেন as-সালাত as-সালাত, আমার উম্মত তোমরা সালাত ত্যাগ করিও না। সালাত যতদিন তোমাদের থাকবে, তোমরা সালাতকে যতদিন তোমাদের রঙে রঙে ভঙ্গে রাখবে, ততদিন আল্লাহর সাথ তোমাদের কাছে থাকবে। আল্লাহর সাহায্য থাকবে। সালাত ছেড়ে দেবে তো আমার উম্মত লাফে লাফে ঘুরে বেড়াবে, বেঈমান কাফেরদের হাতে অত্যাচারিত হয়ে তাদেরকে ফুটবলের মতো পিটাবে। আর বর্তমান আজকে আমরা সালাত ছেড়েছি, ময়দানে ফুটবলের মতন তাই মুসলিমদের হাতে পিটানি খাচ্ছি। অতএব সালাত হলো উন্নত মানের ইবাদত। শিক্ষিত সুধী মণ্ডলী, সময় শেষের দিকে আর একটি কথা বলি, জাহান্নামের আগুন থেকে বাঁচতে কি কি উপকরণ লাগবে এগুলো আমরা জানা নাই। জানা থাকলেও আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেছে ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা জিকির করো, বেশি বেশি করে বলো, তাহলে ওগুলো শুনবেন, তাহলে আপনার ঈমানটা কি হবে? তাজা হবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন? কঠিন মেহসারের দিনে, মহাপ্রলয়ের দিনে কোনো ছায়া থাকবে না, সূর্যটা নিকটবর্তী স্থানে চলে আসবে, মানুষ শুধু নাফসি নাফসি করবে,
কেউ তার নিজের খামে হাবুডুবু করবে, আর কেউ আবার শান্তিতে থাকবে। একটাই মাত্র ছায়া থাকবে, তার নাম হলো আল্লাহর আরশের ছায়া। ওই আরশের ছায়াতে কে কে স্থান পাবে? না তো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি বলছেন? ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআখাহা হাত্তা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। যে ওই ব্যক্তি স্থান পাবে যে ব্যক্তির ডান হাতে দান করলো আর বাম হাত জানতে পারলো না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দান একটি গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ। দানের এতটাই পাওয়ার রয়েছে, আপনার পিতা মাতা, আপনার আত্মীয় স্বজনের কেউ যারা আপনার জন্য কত সম্পদ, কত জায়গা জমি আপনাকে বিসর্জন দিয়ে তারা নীরব হয়ে চলে গেছে, আপনি জানতে পারছেন না তারা কোন অবস্থায় কবরে আছে। সহিহ বুখারীর হাদিস, বিশ্বনবী বলছেন, একজন মানুষ যখন কবরের মধ্যে চলে যায় তখন সেই লোকটা কেমন করে? সমুদ্রের মাঝে যেমন কেউ পড়ে গেলে সে বাঁচার জন্য চিৎকার করে, আর বড় পারে যারা আছে তাদেরকে বলে আমাকে বাঁচাও বাঁচাও। যারা নীরব নবরত্নার কবরবাসী হয়ে গেছে তারা এইভাবে চিৎকার করতে থাকে। যখন জাহান্নামের ফেরেশতারা নাকির মুনকির যখন তাদেরকে কবরের মধ্যে পিটানি দেয়, তখন তারা তাদের আহলিয়াদের দিকে তাকিয়ে থাকে আর বলে যে কে আছো গো, তোমরা আমাদের জন্য দান খায়রাত করো, তবে আমরা আযাব থেকে নাজাত পাবো, আযাব থেকে নাজাত পাবো। রাসূল বলেছেন, তার ওয়ারিস যদি তার জন্য দান করে তাহলে সেই ব্যক্তির আযাব সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয়। তাহলে দান একটা কত বড় পাওয়ারফুল ইবাদত। বিশ্বনবী আরেক জায়গায় বলছেন, কি বলছেন? as-sadqa burhanun, দান হচ্ছে একটা প্রকাশ্য দলিল। বুরহান শব্দের অর্থ হলো দলিল, অর্থাৎ দান করবেন এটা দলিল হিসাবে আল্লাহর কাছে বন্ধ থাকবে। আপনি যেটা দান করে যাবেন এর হিসাব আল্লাহ আপনাকে দেবে, আর যেটা আপনি জমিয়ে যাবেন মাতাল জুতোর মেতর মাতালদের পিছনে যেগুলো খরচা করবেন, অপব্যয় খরচা করবেন, সেগুলোর হিসাব আল্লাহকে দিতে হবে। অতএব আল্লাহকে হিসাব দেওয়া বড় কঠিন এবং আল্লাহর কাছ থেকে হিসাব নেওয়া বড় সহজ। অতএব শিক্ষিত সুধী মণ্ডলী, ইনি একজন মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ইনি মাদ্রাসা করে রেখেছেন। সেই মাদ্রাসার ফ্যাসিলিটি হলো কি, যারা পড়াশোনা করে তাদেরকে বছরে খাবার, এক বছরে কতগুলো খায়, এই খাবারটা ইনাদের বংশধরের সিলসিলায় চলে আসছেন। তিনার দাদরা, তিনার নানারা কি করে গেছেন? আপনারা নাম শুনবেন, ইসলামপুর মাদ্রাসা, আপনার হরিপুর মাদ্রাসা, এগুলো বহু পুরাতন মাদ্রাসা। ইনাদের নানা দাদুদের হাতে তৈরি। এখন তিনি পোতা নাতি হিসেবে ইনাকে তো একটা কিছু উপহার, জান্নাতে যাওয়ার রাস্তা খুলে যেতে হবে, কবরে শুয়ে থেকে আপনার কিনা সরকারি জালিয়াতে চালু করে যেতে হবে। বিধায় একটি মাদ্রাসা করেছেন, সেই মাদ্রাসায় বাচ্চাদের ফ্রিতে খাওয়ানো হয়, মাদ্রাসার তরফ থেকে হোস্টেলে ফ্রি। তাই বিগত দিনে আপনারা জানেন যে বর্তমানে যে জালেম এসছে, সেই জালেম কারণে আমরা কোন চামড়ার অর্থাৎ কুরবানির যে একটা কালেকশন হয়, যার দ্বারা মাদ্রাসায় বহু হেল্প হয়, এই কালেকশনটা হয়নি। বিধায় চাল ডালের সমস্যা, অনেক এদিন অসহায় অনাথ ঘরের সন্তানরা রয়েছে, তারা ঠিক মতো জুড়াতে পারে না। আপনার মন বলছে যে কে এমন আছে এই দুনিয়াতে গরিব, কিন্তু শিক্ষিত সুধী মণ্ডলী, আপনি দেখবেন শিয়ালদা স্টেশনে যাবেন, আপনি যাবেন মালদাতে, আপনি বর্তমান প্ল্যাটফর্মে দেখবেন এখনো অনেক মানুষ এক বেলা অনাহারে আছে, দুই বেলা অনাহারে আছে, তিন বেলায় অনাহারে আছে, সন্তানদের কাছে নির্যাতিত হয়েছে। তাই শিক্ষিত সুধী মণ্ডলী, একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান খৈরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন।